إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মাফ করে দাও ওগো আল্লাহ হাজির তোমার দরবারে জাল উসিলাই করেছেন ফয়দা মাফ করুন তার খাতিরে আল্লাহ সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا অতীব গরিব হালে সারা জীবন কাটাইলেন সারে জাহান মাতাইলেন সারে জাহান মাতাইলেন মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله حسك النسب على الحسب كل الأعراب في خدمته صلى الله على صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ জালিক সমস্ত প্রশংসা মহান পবিত্র আল্লাহর, যিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি দুলোক ভুলোকের প্রভু, জীবন মৃত্যুর মালিক, মহান আরশের অধিপতি, যিনি সৃজনকর্তা, পালনকর্তা এবং ভালো মন্দ যা কিছু তিনি সংগঠিত করেন। তিনি এক এবং অবিনশ্বর, তার উপরে কেউ নেই।
আদি এবং অন্তের সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, এবং সকল প্রকার উৎকৃষ্ট দরুদ ও সালাম বর্ষিত হোক তার প্রিয়তম, শেষতম ও শ্রেষ্ঠতম বার্তাবাহক ইমামুল মুরসালিন রহমতুল্লিল আলামিন মুহাম্মদ মুস্তফা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহার প্রতি, তার আলা সাবগুণের প্রতি, তার পবিত্র বংশধর গুণের প্রতি, এবং তাকে যারা ভালোবেসে তার অনুসরণের সাধনায় আজীবন নিয়োজিত ছিল, এখন কবর জগতে শুয়ে আছে সেই সমস্ত মানুষদের প্রতি অনন্তকাল ধরে সকল প্রকার উৎকৃষ্ট দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলি আমিন, আল্লাহ আমিন। আমরা আল্লাহ পাকের বান্দা, এটা আমাদের মূল পরিচয়। এই পরিচয়টা শেখার জন্যই আমরা, বোঝার জন্যই আমরা ছোটাছুটি করি, আল্লাহর দিন তালাশ করি, যেন আমরা কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দা হিসেবে নিজেকে পরিচিত করতে পারি। এরই তো আমাদের স্বপ্ন, কি বলেন, তাই না? মানুষের উদ্দেশ্য হওয়া উচিত শুধু ক্ষণস্থায়ী ছোট জীবনের আনন্দ ভোগ না। যারা মানুষ, যারা বোঝে, তাদের উদ্দেশ্য হওয়া উচিত শুধু এই ছোট্ট ক্ষুদ্র জীবন। এটা ছোট জীবন এই জন্য বলা হচ্ছে যে এই জীবনটা তো খুবই ছোট, তাই না? আমরা যদি দলিল খুঁজি, আমরা যদি ইতিহাস খুঁজি, 5000 বছর আগের ইতিহাস আছে নাকি, আছে না? তাহলে তারা তো ইন্তেকাল করছে। ইন্তেকাল মানে কিন্তু মৃত্যু না। ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে স্থানান্তরিত হওয়া। ইন্তেকাল শব্দের অর্থ যদি স্থানান্তরিত হয়, তাহলে আমরা এখান থেকে আর একটা জগতে যাব। সন্দেহের কোনো কারণ নেই। আমরা মায়ের পেটেও জীবিত ছিলাম, মায়ে বলে গুতাগুতি করেছি, লাত্তালাত্তি করেছি পেটের মধ্যে, এবং এখন বিজ্ঞানের আলোকে যদি আমরা দেখি, বিজ্ঞানের সহযোগিতায় যদি দেখি, তা আমরা আল্ট্রাসাউন্ড করেও দেখতে পাই যে পেটের ভিতরে মানুষ তাজা আছে, নাকি বলেন? সেই মানুষটি তাজা হয়ে আছে, বেঁচে আছে, যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, কিন্তু ওই জগৎটা সে ভুলে গেছে, মনেও নাই তার। কিন্তু এটা আমরা তো স্বীকার করি যুক্তির আলোকে যে হ্যাঁ, আমি কিছুদিন মায়ের পেটের মধ্যে ছিলাম, স্বীকার করি নাকি বলেন? তাহলে আপনাকে এটাও স্বীকার করতে হবে যে এই পৃথিবীতে, এই ক্ষণস্থায়ী জীবনে আপনি এখানে আছেন, কিন্তু আবার এখানে আপনি থাকবেন না। এখানে আমাদের অস্তিত্ব ছিলও না, এবং আবারও আমরা অস্তিত্বহীন হয়ে যাব, অস্তিত্ব আমাদের থাকবেও না। তাই মানুষের উদ্দেশ্য উচিত শুধু ক্ষণস্থায়ী ছোট জীবনের আনন্দ ভোগ নয়, বরং মানুষের লক্ষ্য উচিত আখিরাতের ব্যাপক জীবনময় শান্তি ও মুক্তি কামনা করা, এবং তারা হলো বুদ্ধিমান, তাই না? আর সেই বুদ্ধিমানের সিলসিলা ধরেই আমরাও এখন বুদ্ধিমানের কাজ করতেছি। সেটা হলো কি, নামাজের পরে, আমাদের ফরজ হুকুমের পরে আমরা ইচ্ছা করলে আমাদের ইচ্ছা মতো হাট বাজার, কৃষি খামারে চলে যেতে পারতাম, কিন্তু তো আমরা যাই নাই, কারণ ওটা ছিল আমাদের উপরে গুরুত্বপূর্ণ ফরজ। কিন্তু এখন আমরা যেটা করতেছি সেটা হবে আল্লাহ পাকের সন্তুষ্টি, যার কারণে ওই ইবাদতের ত্রুটি বিচ্ছুতি প্লাস জীবনের অনেক গুনাহ খাতাগুলি মাফ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য বুদ্ধিমানেরা পৃথিবীর জীবনকে সংক্ষিপ্ত জেনে এ থেকে মুখ ফিরিয়ে নেয়। যারা বুদ্ধিমান তারা পৃথিবীর জীবনকে সংক্ষিপ্ত জেনে এখান থেকে তারা মুখ ফিরেই নেয়। তারা জানে যে আল্লাহ হতে প্রতিপালনকারী, আল্লাহ প্রতিপালন করবেনই। দীর্ঘ জীবন, অনন্ত জীবন, যে জীবনের শুরুই শুধু আছে, শেষ বলে কোনো শব্দ নাই, সেই জীবনের সুখী হওয়ার স্থান, সুখী হওয়ার পাথেও যেহেতু এখানেই সংগ্রহ করতে হবে, অতএব তারা এই জীবন থেকে মুখ ফিরে নিয়ে আখেরাতমুখী হয়ে যায়। আর এই আখেরাতমুখী হওয়া মানে এই না কিন্তু যে আপনি ব্যবসা বাণিজ্য, সংসার ইত্যাদি কোনো কিছু করবেন না, শুধুমাত্র আল্লাহ পাকের নিয়ম, শরীয়তের নিয়মের মধ্যে আপনি গালেব হয়ে যাবেন, নিয়ম মেনে চলবেন। যত বুদ্ধিমান আছে, নবী রসুলদের চাইতে তো বুদ্ধিমান কেউ নাই। তো নবী রসুলদের তো বিবি ছিল, সন্তান ছিল, সংসার ছিল, ব্যবসা ছিল, ছিল না? তাই বুদ্ধিমানেরা পৃথিবীর জীবনকে সংক্ষিপ্ত জন্য থেকে মুখ ফিরিয়ে নেয়
এবং আখিরাতের জীবনকে স্থায়ী ভেবে তার প্রতি যথেষ্ট সজাগ হয়। বুদ্ধিমানেরা আখিরাতের জীবনের প্রতি সজাগ হয়, আর সজাগ হতে গেলেই তখন শরীয়তে মুহাম্মাদি নিয়ম কানুন মেনে জীবন যাপন করে মরা হয়ে। একটা কথা আছে, মৌতুক আল্লাহ আন্ত মৌত, তোমরা মরার আগে মরো। এই জন্য সে যখন ওই পর্যায়ে চলে যায় তখন তার মতো সে আল্লাহর সাহায্য নিয়ে এগোতে থাকে। এতে তার কি হলো, কে অসন্তুষ্ট হইল, কে রাগ করলো, কে তার প্রতি খুবই বেজার হইল, কে শত্রুতা করলো, কে বন্ধুতা করলো, সে তখন আর তাকায় না। কারণ সে জানে আল্লাহ যদি বন্ধু হয় আর কিছুই আমার লাগে না, নাকি বলেন? এবং সারা দুনিয়া মিলে যদি কারো ক্ষতি করার চেষ্টা করে আর আল্লাহ যদি কাউকে রক্ষা করে, তাকে কেউ ক্ষতি করতে পারবে না, কি বলেন? তাই না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি দুনিয়াতে এমনভাবে থাকো যেন তুমি অল্প সময়ের একজন প্রবাসী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি দুনিয়াতে এমনভাবে থাকো যেন তুমি অল্প সময়ের একজন প্রবাসী। যেমন আমরা যখন কোনো আত্মীয় বাড়ি বেড়াতে যাই তখন আমরা লাজুক হয়ে থাকি, অনেক কিছু সহ্য করি, অনেক কিছু মনে করি না, যে থাকবোই কিছুক্ষণ তারপরে চলে যাব, নাকি বলেন? তাই না? বিছানাপত্র যেমনই দিক, কারেন্ট থাক না থাক, এরকম করি। নবীজি বলেছেন যে তুমি দুনিয়াতে এমনভাবে থাকো যেন তুমি একজন প্রবাসী, মুসাফিরের ন্যায়। এই জন্য আমরা যখন মরে যাব, মৌতুক আল্লাহ আন্ত মৌত, আমাদের মোরাকাবা যখন আমাদেরকে জীবন থাকতে একটা মৃত্যু দান করবে, একটা জ্ঞান, এটা একটা তাসাউফ, এই জ্ঞান যখন দিবে তখন আমাদের চলাফেরা গতি অন্যরকম হবে। এই জন্য আমাদের উচিত হলো সব আনন্দ বিলুপ্তকারী মৃত্যু আসার পূর্বেই মৃত্যু সম্পর্কে সজাগ থাকা, কি বলেন? তাই না? আমাদের এত আনন্দ, এত কিছু, এটা কিন্তু যখন আমরা মৃত্যুর মুখোমুখি হব তখন এগুলো থাকবে না, থাকবে কিছুই থাকবে না। এই জন্য সব আনন্দ বিলুপ্তকারী মৃত্যুর মুখোমুখি হওয়ার আগেই আল্লাহ পাক আমাদের জন্য সচেতন হওয়ার তৌফিক দান করে। সবাই বলে না আমিন, আল্লাহ। আমরা যেন মৃত্যু আসার আগেই সচেতন হই ইনশাআল্লাহ, তাই না? যেমন এখন সচেতন আছি, সচেতন না থাকলে তো এখানে আসতাম না, কি বলেন? তাই না? সচেতন আছি আমরা, কিন্তু এই সচেতনতাকে ধরে রাখতে হবে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলে না আমিন, আল্লাহ। তাই আমি পুনরায় বলছি, নবীজি কি বলছেন? যে তুমি দুনিয়াতে এমনভাবে থাকো যেন তুমি অল্প সময়ের একজন কি মুসাফির, তাই না? কি কথাটা পুরো বলছি। তাই দুনিয়া এবং আখিরাত ভিন্নভাবে দেখার কোনো সুযোগ নাই। দুনিয়া এবং আখিরাত আসলে একাকার, আর দুনিয়া তো মাঝের তুল আখিরা। এই দুনিয়া দিয়ে আমাকে আখিরাত লাভ করতে হবে, নাকি? তাই দুনিয়াকে ভিন্নভাবে দেখার কোনো কারণ নাই। আমরা এরকম ভুল বুঝবো না যে না দুনিয়া দিয়ে কী হবে, আরে দুনিয়া দিয়ে কী হবে না, মানে দুনিয়াই তো আমার আসল চালান। দুনিয়াই যদি আমার না থাকতো তাহলে তো আমি এত বড় স্তরও পেতাম না। যেমন ফেরেশতাদের দুনিয়াতে বিচরণ নাই। একটা সাধারণ সুন্দর মুমিন মানুষ ওই হাজারটা ফেরেশতার চেয়ে উত্তম, বলেন সুবহানাল্লাহ। অথচ ফেরেশতারা সবসময় ইবাদতবন্দি করে, আল্লাহর হুকুম মানে। তারপরও বড় মানুষ কেন? কারণ ফেরেশতাদের কোনো প্রতিকূল পরিবেশ নাই। ফেরেশতাদের শীতের মধ্যে উজু করা লাগে না। ফেরেশতাদের মানুষের হিংসার শিকার হয়ে কষ্ট পাওয়া লাগে না, লাগে নাকি? মানুষকে যেভাবে জেলাস করে, হিংসা করে, এটা মানুষের প্রবৃত্তি দিয়েই বানানো হয়েছে। আমরা একজনের হিংসার শিকার হবে, এটাই স্বাভাবিক। এটাকে কষ্ট মনে করা যাবে না, মনে করতে হবে যে দুনিয়ার জীবনের একটি অংশ। ওর কাছেও করে যাক, ও হিংসা করলে আমার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমি যেন ওর হিংসার সাথে আবার নিজেও হিংসা না করি ওর সাথে। কারণ এটা হলো আমার পরীক্ষা। দুনিয়া হচ্ছে পরীক্ষার স্থান। এজন্য ফেরেশতাদের তো কারোর সাথে হিংসা হয় না, নাকি বলেন? তো মানুষ এই জন্যই বড়। মানুষের ক্ষুধা লাগে, মানুষের ঘর তৈরি করা লাগে, মানুষের কত রকমের প্রতিকূল পরিবেশ, কিন্তু ফেরেশতার তা নেই। মানুষ যখন সমস্ত প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে আল্লাহ পাকের গোলামি করে, তখন সেই মানুষ সাধারণ মানুষ থাকে না, সেই মানুষ অনেক অনেক ফেরেশতার চেয়ে উত্তম, বলেন সুবহানাল্লাহ। কেন শোনেন নাই? মুসা আলাইহিস সালামই তো ফেরেশতাকে সওয়ার মারছিল, সে তো মানুষই। মানুষের চেয়ে ফেরেশতারা উত্তম নয়।
যদি মানুষ হওয়া যায়। মানুষ হলো সাধনার বিষয়, মানুষ হইতে হয়। পশু পাখি হয়েই জন্মে, পশু পাখি হয়েই মৃত্যুবরণ করে, কিন্তু মানুষে জন্মেলেও অনেক সময় তার প্রবৃত্তি, তার পরিবেশ, তার জ্ঞান না থাকার কারণ সে কিন্তু মৃত্যুর সময় পশু হয়েই মারা যায়, নাউযুবিল্লাহ। তার কোনো দাম থাকে না। তাই আমাদের মনে রাখতে হবে জীবনটা নেক আমল করার মৌসুম এবং মূল জীবনের সঞ্চয় সংগ্রহের স্থান। আমাদের মনে রাখতে হবে জীবনটা নেক আমল করার মৌসুম। এই যে আজকে জুমার দিন, জুমার দিনের কত ফজিলত না, এটা অসাধারণ ফজিলত। যারা ইখলাসের সাথে, আজকে ইখলাস নিয়ে খুতবা দেওয়া হয়েছে, আমাদের এই বক্তব্য ইখলাস কথা আসবে, যে ইখলাসের সাথে যারা জুমার নামাজ পড়তে আসে, যদি দূরের মানুষ হয়, প্রতি কদমে কদমে তার 100 বছরের নফল, 1 বছরের নফল নামাজ পড়ার সব হয় এবং তার গুনাহ মাফ হয়ে যাবে, সুবহানাল্লাহ। প্রতি কদমে কিন্তু, মানে পায়ে পায়ে, এক পাও থেকে আর এক পাও, এক পাও থেকে আর এক পাও। এবং সে যখন সালাত শেষে ওই মসজিদে অবস্থান করে, ফেরেশতারা তার সমস্ত গুনাহগুলো মাফ করতে থাকে এবং আর একদল ফেরেশতা তার আমল নামায়, সে যতক্ষণ বসে থাকে খালি নেকি লিখতেই থাকে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য সালাফগণের জীবনীতে আমি দেখেছি তারা জুমার দিন ভোরবেলায় রওনা দিত মসজিদের দিকে। আগের যুগে তো আর এত মসজিদ ছিল না, ঘরে ঘরে হেঁটে যেত। এমনকি আমি একটা কিতাবের মধ্যে পড়েছি যে পিপিলিকার সারির মতো একের পিছনে আর একজন তারা চলতো মসজিদের দিকে ভোরবেলা। কেন? তারা আগের কাতারে বসবে, কারণ আগের কাতারে বসার একটা আলাদা নেকি আছে, ফজিলত আছে। এবং সে যদি কোনো কথা না বলে, চুপচাপ থাকে, আগের কাতারে বসে থাকে, জুমার খুতবা শুনে নামাজ আদায় করে, সেই এই সবগুলো পাবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এই দুনিয়া হচ্ছে আখেরাতের সঞ্চয় করার একটি স্থান, একটি কর্মস্থল, আখেরাতের কর্মস্থল। এই জন্য দুনিয়াকে আলাদা দেখার কোনো সুযোগ নেই। দুনিয়া থেকে সরে গিয়ে এই স্বপ্ন দেখারও কোনো মানে নেই। কারণ দুনিয়াতে আছি বলেই তো, যদি কষ্টেও থাকি তবুও একটা সম্পদ, যে পৃথিবীর যে কোনো কষ্টের বিনিময় আল্লাহ তাআলা আখিরাতে দিবেন। যে কোনো বলতে কি বোঝায়? যদি আপনি হোঁচট খায় কষ্ট পান তাও, এমনকি আপনি একটি জিনিস খুঁজে পাচ্ছেন না, আপনার কষ্ট হচ্ছে খোঁজার জন্য, এই কষ্টের বিনিময়ে আল্লাহ আপনাকে আখিরাতে দিবেন, বলেন সুবহানাল্লাহ। দুনিয়া না থাকলে আমরা আখিরাত পাবো কীভাবে? এই জন্য আমরা চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের সাথে দীর্ঘ কল্যাণময় নেক হায়াত দান করুন, বলেন আমিন, আল্লাহ আমিন। যত বেশি বাঁচবো ততই লাভ, কি বলেন, তাই না? আর বাঁচতে ইচ্ছে করার, জীবন শেষ, খুব অতিষ্ঠ, এটা কোনো বুদ্ধিমানের কাজ না। যত কষ্ট তত লাভ, যত কষ্ট তত লাভ। মুমিনরা আশ্চর্য, মুমিনরা সুখের সময় আল্লাহ শুকরগুজারি করেও সব পায়, মুমিনরা দুঃখের সময় সবুর করেও সব পায়। এরা যেন ব্লেডের এদিক দিয়েও কাটে, ওদিক দিয়েও কাটে, বলেন সুবহানাল্লাহ। আমাদের সেই ব্লেডের মতো মুমিন হইতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? এই মুমিন হতে গেলে, এই মুমিন যারা, তাদের সোহবতে আমাদের আসতে হবে। এই মুমিনদের মধ্যে নবী এবং সাহাবীদের পরেই যিনি শ্রেষ্ঠ ছিলেন, তিনি ছিলেন হযরত ইমাম মুজাদ্দিদ আল-পেসানি রাহমাতুল্লাহ আলাইহি। তো আজকে আমরা যে বক্তব্যটা দেখতে চাচ্ছি, একটু বক্তব্য নিয়ে আলোচনা করি আর কি। শায়েখ মুহাম্মদ চিতরির নিকট মুজাদ্দিদ আল-পেসানি রাহমাতুল্লাহ এই চিঠিটা লিখেছেন। মুজাদ্দিদ আল-পেসানি রাহমাতুল্লাহ আলাইহির এই চিঠিগুলি হলো নসিহা, বলেন সুবহানাল্লাহ। তার সমস্ত চিঠিগুলো 5টা খণ্ড মুক্তবা শরীফ করা হয়েছে। সমস্ত আলেম ওলামাগণ, বিশেষ করে দেওবন্দি আলেম ওলামাগণ যারা পাকা, তারা এই কিতাবগুলো সংগ্রহ করেন এবং এখান থেকেই তাফসির লেখেন, এখান থেকেই বক্তব্য দেন। এমনকি আমাদের বাংলাদেশের চট্টগ্রামের একজন মাওলানা আছে, তিনি এই মুক্তবা শরীফ এত বেশি পড়েন এবং তার উদাহরণগুলো এই মুক্তবা শরীফ থেকে দেয়। আসলে মুক্তবা শরীফ বোঝাটা কঠিন, আর মুক্তবা শরীফ ব্যাপক প্রচার নাই, এই জন্য আমরা আসল শরীয়তটাও বুঝতে পারি না, শরীয়তের মজ্জা হকিকত বুঝতে পারি না। আসুন আমরা একটু বোঝার চেষ্টা করি। মুজাদ্দিদ আল-পেসানি বলতেছেন, নাহমাদুহু ওয়া নিসাল্লি আলা রাসূলিল কারীম। হে মান্যবার ভাত, সুলুক ও জজবার মাকাম সমূহ অতিক্রম করিয়া আমি জানিলাম যে এই 6 সুলুকের উদ্দেশ্য এক
এখলাসের মাকাম হাসিল করা মাত্র। আজকে আমরা খুতবাতে এখলাসের কথা বলছি না, এখলাস ছাড়া তো আমলের কোনো দামই নেই, পণ্ডুশ্রম। ও প্রত্যেকটি ভুল চলছে, পশুশ্রম না, ওটা হবে পণ্ডুশ্রম। ইখলাস ছাড়া যে আমল হবে এটা পণ্ডুশ্রম। এত আমল করলাম কোনো লাভ নাই, তাহলে পণ্ড হলো না, পণ্ডুশ্রম। ইখলাস ছাড়া আমল হলো পণ্ডুশ্রম। বলতেছে যে সুলুক ও জজবার মাকাম মুতকম করে আমি জানিলাম যে এই 6 সুলুকের উদ্দেশ্যে এখলাসের মাকাম হাসিল করা মাত্র, যাহা বাহ্যিক ও আভ্যন্তরীণ উপাস্য তুল্য। উদ্দেশ্যসমূহ বিনাশ বা ফানার উপর নির্ভর করে। উকলে এখলাস শরীয়তের 1/3 এই এখলাসটাকে শরীয়তের 3 অংশের 1 অংশ বলা হয়েছে, কিন্তু আবার এমন কথা বলা হয়েছে যে আর 2টা যদি থাকে আর এটা না থাকলে তাহলে ওই 2টার কোনো দামই নেই। আজকে কিন্তু এই কথা বলছে 1/3 শিখ, কিন্তু এই 1/3টা এমন একটা 1/3 যের মধ্যে সবই আছে। যেমন মনে করেন আসমানি কেতাব বলা হয় 104 খানা, আবার বলা হয় 4 খানা, এরপরে বলা হয়েছে কি আয়াত কোরআন শরীফের মধ্যে সবই আছে, তার মানে আরো 103টার মধ্যে আছে, তাই না? ঠিক ইখলাসও তাই। ইখলাস এমন একটা এলেম, এমন একটা বিষয় যে আপনার সব কিছু এর মধ্যে আছে। তো বলতেছে উক্ত ইখলাস শরীয়তের 1/3 অংশ, যেহেতু শরীয়ত 3 ভাগে বিভক্ত, এলেম অর্থাৎ জানা, আমল অর্থাৎ কার্য করা, যা জানলাম তা মানা। ইখলাস উদ্দেশ্য বিশুদ্ধতার সাধন করা। এই ইখলাস হইতেছে আমি কেন কাজটা করলাম, কেন করতেছি এই কাজ, সেই কাজটা কেন করতেছি, এটা এই উদ্দেশ্য হবে শুধু আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আখিরাতের জন্য। এটাকে বলা ইখলাস। আমি ব্যাখ্যা আরো আস্তে আস্তে যাচ্ছি, ইনশাআল্লাহ, আগে পড়িনি। অতএব ইখলাস পূর্ণ করণার্থে তরিকত ও হকিকত দ্বয় শরীয়তের খাদেম তুল্য। এই ইখলাস পূর্ণ করার জন্য, ইখলাস নিজে হাসিল করার জন্য তরিকত হচ্ছে শরীয়তের কি খাদেম। একখানে হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ইখলাস অর্জন করে নাই অর্থাৎ আল্লাহর পরিচয় পায় নাই, ইখলাস তো তখনই হবে আল্লাহর পরিচয় হলে হবে, আল্লাহর মারিফাত। ইখলাস যারা পায় নাই এবং এর জন্য তারা চেষ্টাও করে না, পৃথিবীতে তাদের সে আর হতভাগ্য কেউ নাই, বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা যদি ইখলাস ওয়ালা নাও হই, অন্তত ইখলাস হাসিল করার চেষ্টা করি তো ইনশাআল্লাহ, তাই না? এরপরে বলতেছে আচ্ছা শরীয়ত খাম ইহাই প্রকৃত কার্য। মোতালবেসের বলতেছে ইখলাস হাসিল করাই হচ্ছে প্রকৃত কাজ। তাহলে দেখেন এখানে কিন্তু আমল মানে এলেম শেখা, আমল করা, এটা মূল বলে নাই। মোতালবেসে ব্যাখ্যা দিল ইখলাস অর্জন করা ইহা হলো প্রকৃত কার্য, কিন্তু সকলে জ্ঞানে ইহা উপলব্ধি হয় না। কিন্তু এইটা সকলের জ্ঞানে উপলব্ধি হয় না। এরপরে লেখছে জগৎবাসীর অধিকাংশ অমূলক ধারণার স্বপ্নে মোহিত আছে। এটা অবশ্য কোরআনের কথা, কিন্তু এই আয়াতটা আমার এখন মনে নাই, আমি কোরআনের মধ্যে আয়াতটা দেখেছি। আল্লাহ নিজেই বলছে জগৎবাসীর অধিকাংশ অমূলক ধারণার স্বপ্নে কি মোহিত। এখানে অধিকাংশ বলতে কি বোঝায়? বেশি মানুষ, বেশি মানুষ। এই সত্যটা উপলব্ধি করতে পারে না কারা? বেশি মানুষ। আর পারে না বলি তো আমাদের খানকাগুলো তো মাহফিলে এত লোক কম হয় না, কি বলেন? যদি পারতো যে এটা কি জিনিস তাহলে তো বেশি লোকই হইতো, এটা পারবে না, এটাই তো স্বাভাবিক। জগৎবাসীর অধিকাংশ অমূলক ধারণার স্বপ্নে মোহিত আছে। শিশুগণের ন্যায় ইহারাও বেদানা আখরোট পাইয়াই যেন সন্তুষ্ট। শিশুরা যেমন বেদানা আখরোট ইত্যাদি খেলনা দিলেই খুব খুশি হয়ে যায়, তো অধিকাংশ মানুষই শরীয়তের যে জ্ঞান পাইছে এটা হলো খেলার মতো, বেদানা আখরোটের মতো, খেলনা জিনিসের মতো। এটা পায় তারা মনে হচ্ছে বিরাট কিছু হাসিল করে ফেলছি, এটা বাপ রে বাপ, আমি কি কম নাকি, আমি অমুক পাস করছি তমুক করছি, আমি এত ওয়াজ করতে পারি, করতে পারি। আসলে মোজাল্লেম হোসেন রহমতুল্লাহ বলতেছেন এরা শিশুদের ন্যায় বেদানা আখরোট পায়াই যেন সন্তুষ্ট। তাহারা শরীয়তের পূর্ণতা সময়ের মূল্য কি বুঝিবে? তারা শরীয়তই তো বোঝে নাই। শরীয়তে আছে না লা সালাতা ইল্লা বি হুযুরিল কলব, একাগ্র চিত্র ছাড়া নামাজ হয় না। আপনার কি কখনো একাগ্র চিত্র হওয়ার জন্য 10টা মিনিট ব্যয় করেছেন? কিসে শরীয়ত বুঝলেন? নামাজের শরীয়তে তো আসল তো নামাজটাই, এটাই তো বোঝেন নাই, সোতাই শরীয়ত। এরপরে কোরআনে কি আছে? বিসমিল্লাহির রহমানির রহিম, আকিমুস সালাতা আলা যিকরি, আমাকে স্মরণ করার জন্যই নামাজ। যে নামাজে আল্লাহর জিকির হয় না তোমার কিসের নামাজ? তাহলে কিসের শরীয়ত বোঝা হইলো? শরীয়ত হইলো না। তো এখানে বলতেছে মোজাল্লেম হোসেন রহমতুল্লাহ জগৎবাসীর অধিকাংশ অমূলক ধারণার স্বপ্নে মোহিত আছে। শিশুগণের ন্যায় ইহারাও বেদানা আখরোট পায়াই যেন সন্তুষ্ট। তাহারা শরীয়তের পূর্ণতা সমূহের মূল্য কি বুঝিবে?
এবং হকিকত তরিকতের তত্ত্বই বা কি উপলব্ধি করিবে। তাহারা শরীয়তে খলস এবং হকিকতে মজ্জা ধারণা করিয়া থাকে, প্রকৃত বিষয় ইহারা কিছুই অবগত নহে। দেখছেন, প্রকৃত বিষয় এরা কিছুই না, এরা কিছুই জানে না। সুফিগণের বাতুল বাক্যাদি লইয়াই তাহারা ধোকায় পতিত ও স্বীয় হাল বা অবস্থা মাকামার ছলনায় মগ্ন আছে। এবং অনেকে আছে, অনেক তরিকতের অনেক পীরের মুরিদরা আছে, এমনি হাল মাকাম ইত্যাদি নিয়ে বসে আছে। এটা স্বপ্ন দেখলাম, ওটা পাইলাম, নূর পাইলাম, এই সেই, এগুলো সবই আছে। এগুলা সে পায়, মনে করে এগুলো পাইলাম, কিন্তু তার কোনো কি নাই, ইখলাসই নাই আমাদের সাথে, এবং শরীয়তের পূর্ণতাই তার নাই। অথচ সে মনে করতেছে আমি তরিকতের মধ্যে আছি, কিন্তু আসলে তো তা না। শরীয়ত হচ্ছে তরিকতের খাদেম। শরীয়ত যদি না থাকে, তরিকতের আপনার অনেক কিছু আছে, কিছুই নেই, আপনার কিচ্ছু নাই। শরীয়ত হলো মূল। আল্লাহ তাআলা তাহাদেরকে সুপথ প্রদর্শন করুন। মোজাল পেছে বলতেছে যে আল্লাহ তাআলা তাদেরকে সুপথ প্রদর্শন করুন, অর্থাৎ সুপথ দেখায় দিক। প্রদর্শন মানে তাদেরকে হেদায়েত দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর সুপথ প্রদর্শন করুন। সবাই বলি আমিন, আল্লাহুম্মা আমিন। জিকিরের বিষয়ে, জিকির ছাড়া কখনো ইখলাস হাসিল হবে না। কারণ ইখলাসটা নষ্ট করে দেয় কে? আমাদের মূল শত্রু একজন আছে, সে হলো কি? শয়তান। ইখলাস হতে গেলে শয়তান আপনাকে ইখলাস অর্জন করতে দিবে না, নিয়ত বিশুদ্ধতা হতে দিবে না। সে নিয়তের মধ্যে এমন কিছু ঢুকায় দিবে, অর্থাৎ দুনিয়া ঢুকায় দিবে, যাতে আখেরাতে আপনি কোনো ফল না পান। কারণ তার হিংসা হলো, আমি যেমন আখেরাতে কিছুই পাই না আমল করে, তুমিও কিছু পাবে না, এটাই হলো আমার কাজ। এর জন্য জিকিরই দরকার। আর কোরআনে আছে লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহু কাসীরা। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আল্লাহ শেষ দিবসে আশা রাখে, যারা আল্লাহ এবং শেষ বিচারের দিনে পাশ হবে, জান্নাতের আশা রাখে, হ্যাঁ, এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্য রয়েছে রাসূলুল্লাহর মাঝে উত্তম আদর্শ। অতএব এই জিকিরকারী যারা হবে, যারা জিকিরের দাবি করে, তারা যদি সত্যিকারের জিকিরকারী হয়, তারা হবে রসুলের আদর্শে, তারা আদর্শবান হবে। বলেন সুবহানাল্লাহ। তাদের পোশাক আশাক, তাদের নামাজের ধরন, তাদের খাবার দাবার সব হবে কি? রসুলের মতো করে, তাই না? একথা কোরআনে বলতেছে। তা আল্লাহর চাইতে কি আমরা বেশি বুঝি? আল্লাহ বলতেছে যে যারা আল্লাহ শেষ দিবসে আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, অর্থাৎ আল্লাহ জিকির বেশি করে। আল্লাহ তো কোনো আমল বেশি করতে বলেও নাই, আপনি নামাজ বেশি করতে বলে নাই, হজ বেশি করতে বলে নাই, রোজাও বেশি থাকতে বলে নাই, দান খয়রাতও বেশি করতে বলে নাই। প্রত্যেকের একটা সীমা দিয়েছেন। আপনার টাকা আছে তাই সব দান করে দিবেন, আপনি গ্রেপ্তার হয়ে যাবেন আল্লাহর কাছে। তোমার সন্তানের হক আদায় করছো, তোমার বইয়ের হক আদায় করছো, তোমার প্রতিবেশীর হক আদায় করছো, তুমি দিয়ে দিলে মানে তুমি কিভাবে দাও? তোমাকে তো বান্দা হতে আগে স্বীকার করতে হবে যে আমিও আমার না, আমার ধন সম্পদ আমার না, নাকি? এটা আল্লাহর। তাহলে আল্লাহর নিয়মে ব্যয় করতে হবে। তার মানে আপনি সব টাকা দানও করতে পারতেছেন না, পারতেছেন? আপনি সারাদিন নামাজও পড়তে পারতেছেন না, পড়বেন গুনাহ হবে। এমন একটা সময় আছে দিনের মধ্যে যে সেখানে তখন সেজদা দিলেই গুনাহ হয়। রোজার 5টা দিন আছে, ওই দিন রোজা রাখলে আর উল্টা গুনাহ হয়, পারতেছেন না আপনি, নাকি? তাহলে আল্লাহ তাআলা কোরআনে বলতেছে যে যারা আল্লাহ শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, অর্থাৎ যারা আল্লাহর বেশি জিকির করে, তাদের জন্য রাসূলুল্লাহর মাঝে উত্তম আদর্শ রয়েছে। তার মানে এই জিকিরকারীরা হবে সুন্নতের পাবন্দ। বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে অনেক জিকিরকারী দাবি করে, খুব জিকির করে, ঢোল ব্যান্ড পেটি বাজায় জিকির করে, ওদের মধ্যে কোনো সুন্নত আছে? তার মানে ওই জিকিরটাকে আল্লাহ গ্রহণ করতেছে? ওই জিকির আল্লাহ গ্রহণই করতেছে না, ওটা তো জিকিরই না। আশ-শাইতানু জাসিমুন আলা কলবি আদম ফাইজা যাকরাল্লাহু খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। বনি আদমের কলবে শয়তান হাঁটু করে বসে থাকে। যদি কলব জিকির করে শয়তান পালায়, আর যদি জিকির না করে শয়তান বসে সেখানে কুমন্ত্রণা দিতে থাকে, অর্থাৎ ইখলাস নষ্ট করতে থাকে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য জিকির তো আমাদের প্রতিষ্ঠা করতেই হবে। কি বললাম? যিকরান কাসীরা। কোনো ইবাদতের ক্ষেত্রে বেশি করতে বলে নাই, শুধু একটা জায়গায় বলছে বেশি করো, সেটা কি? যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো। কারণ আল্লাহ বলতেছেন যারা বেশি বেশি জিকির করে তাদের কাছে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম
আদর্শ, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যারা জিকিরকারী হবে তাদের দেখলেই বোঝা যাবে, মানে তার নয়ন দেখলে যায় সে না আল্লাহর প্রেমের বা রাসূলের প্রেমের প্রেমিক যে জনা। তা আমরা যে রাসূলের প্রেমিক হয়তো অত বড় প্রেমিক না, কিন্তু একটু যে প্রেমিক তা তো আমাদের পোশাক আশাক দেখলেও বোঝা যায়, শরীরটা দেখলেও তো বোঝা যায়, তাই না? তো এই কথাটাই কোরআনের মধ্যে বলছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমাবেশে আল্লাহকে স্মরণ করে না, অর্থাৎ যে সভাতে, সমাবেশ মানে যেখানে অনেকগুলো মানুষ, 3-4 একের অধিক মানুষ, এবং তাদের নবীর উপর দরুদ পড়ে না, সেই সমাবেশ তাদের জন্য আফসোস ও লজ্জার কারণ হবে। সহিহ হাদিস তো নাকি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত, যে সমাবেশে আল্লাহর জিকির করে না, দরুদ শরীফ পড়ে না, হ্যাঁ, এই সমাবেশগুলো কি হবে? আফসোসের ও লজ্জার কারণ হবে। আল্লাহ যেন এখান থেকে আমাদের হেফাজত করে, বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা একটু সবাই একটু দৃশ্য পরিমাণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। দরুদ শরীফ পড়লাম রাসূলের প্রতি, তার সাহাবীদের প্রতি। আবার পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। এরপরে নবীজি বলতেছে, তোমরা মুসাফিরের মতো থাকো। এটাই তো আমরা শুনলাম, তাই না? পৃথিবী নিয়ে ব্যস্ত হওয়া আমাদের যাবে না। সাধারণ মানুষগণ যেসব বিষয় নিয়ে উৎসুক হয়ে আছে, নবীজির হাদিস অনুযায়ী বোঝা যায়, সাহাবীদের জীবনী থেকে বোঝা যায় যে সাধারণ মানুষ যেসব বিষয় নিয়ে উৎসুক হয়ে আছে, প্রকৃত ইমানদারগণ সেই সব বিষয় আগেই ত্যাগ করে বসে আছে। সাধারণ মানুষ চাচ্ছে যে আমার বহুত সুনাম হোক, বহুত টাকা হোক, মানুষের মধ্যে বড় হয়ে যায়, কিন্তু প্রকৃত ইমানদারগণ তারা চাচ্ছে যে এখানে কি হয় না হয় সেটা বড় কথা না, আমি আল্লাহর কাছে সন্তুষ্টি ভাজন ব্যক্তি হতে পারতেছি কি পারতেছি না। যার কারণে সাধারণ মানুষরা যেটা নিয়ে উৎসাহ আছে, উৎসুক আছে, কিন্তু বিশেষ মানুষগুলো, খাঁটি বান্দাগুলো, ওগুলোর প্রতি তো ধারণাই নাই, ওর কোনো খেয়ালই নাই। আজকে আমরা এখানে এসেছি, এখন তো ধান কাটার মৌসুম চলতেছে। প্রত্যেকটা মানুষ যদি সামান্য কিছু কাজ করি, অনেকে অনেক টাকার কাজ হয়ে যাবে ইনশাল্লাহ, তাই হয় না? কিন্তু সাধারণ মানুষের কাছে কিন্তু এটা, হ্যাঁ, তাই কাম কামাইতে মসজিদে যা বসে থাকা লাগবে, জুমা নামাজ তো পড়েই আসছে, যুক্তি না? কিন্তু আমাদের কাছে কি ও সমস্ত বিষয় নিয়ে নাই, ওটা আমরা রিজিকে আল্লাহ ওটা কালকে গেলেও পায়ে যাবো ইনশাল্লাহ, তাই না? হ্যাঁ, এই কথাই বলছে হাদিসের পরিভাষায়, যে সাধারণ মানুষ যেসব বিষয় নিয়ে উৎসুক হয়ে থাকে, প্রকৃতি ইমানদারগণ সেই সব বিষয় আগে ত্যাগ করে বসে থাকে। তারা আগে ওগুলো ত্যাগ করে দিছে, ওগুলো দরকার নাই। আমি জানি যে রিজিকের মালিক আল্লাহ আমার রিজিক দিবেই, আমি যে কাজ করতেছি এটাই অংশ আমার রিজিকের জন্য আরো সুন্দর কিছু করে নিয়ে আসবে। তো ইখলাসের ব্যাপারে, ইখলাস সহি নিয়তটা কি জিনিস, এই বিষয়ে আপনাদেরকে আমি একটি কথা উদাহরণ দিতে চাই। অন্তর্জগৎ কর্তৃক বহির্জগৎ পূর্ণ হয়ে থাকে, ইহাদের উভয়ের মধ্যে চুল পরিমাণও ব্যতিক্রম নাই। অন্তর্জগৎ যদি শূন্য না, মানে পূর্ণ না থাকে, তাহলে বাহির জগৎ কোনোদিনও পরিপূর্ণ শরীয়ত অর্জন করতে পারবেন না, যদি অন্তর্জগতে না থাকে। যেমন উদাহরণ দিছে, মুখে মিথ্যা বলা শরীয়ত, এবং অন্তঃকরণ হইতে মিথ্যা বলা, কুমন্তরা, বিদুরিত করা হচ্ছে তরিকত। কি সুন্দর কথা না, কোনতে দেখি? তাহলে তরিকত কি শরীয়তের বাইরে গেল না শরীয়তের মধ্যে হইল? শরীয়তের মধ্যে হইল, বংশ শরীয়তের পূর্ণতা হইল, তাই না? বংশ পূর্ণতা হইল। এই অন্তরের আমল হচ্ছে সবচেয়ে বড় আমল। অন্তর দ্বারা যত বেশি আমল করা যায়, 1000 বছর হায়াত পেয়েও যদি অন্তর তাজা না থাকে, এত আমলের সব অর্জন করা সম্ভব না। আমি আপনাদের একটা উদাহরণ দিই। ইবনে আবু জামরা রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা।